শুধুমাত্র ঔষধ প্রয়োগের মাধ্যমে আপনার পাখিকে সুস্থ করে দেওয়া যাবে এ কথা কিন্তু পুরোপুরি সত্যি নয়। প্রয়োজনীয় ঔষধের পাশাপাশি যথাযথ যত্নের প্রয়োজনীয়তাও অপরিসীম। তাই আজকের এই পর্বে থাকবে পাখি অসুস্থ হলে ডায়রিয়া অথবা সবুজ মল রোগের সময় কিভাবে পাখির যত্ন নিতে পারেন, এবং সাথে আছে আমার পাখির সুস্থ হওয়ার ছোট্ট একটি ব্লগ। অসুস্থ পাখিটিকে চিহ্নিত করার পর প্রথমেই যে কাজটি করতে হবে তা হলো সেই পাখিটিকে অন্যান্য পাখিদের থেকে আলাদা করে দেওয়া। যদি একই সাথে অনেকগুলো পাখি অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে সেই পাখিগুলোকে একই খাঁচায় রেখে গিয়ে সুস্থ পাখিটিকে আলাদা করে দিতে হবে। পাখি অসুস্থ হলে তার শরীরে তাপমাত্রা কমে যেতে থাকে, ফলে পাখি তার পালক ফুলিয়ে নিজের শরীরকে গরম রাখার চেষ্টা করে। এই সময় অবশ্যই আপনাকে একটি বাল্ব জ্বালিয়ে পাখির খাঁচার কাছে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত তাপে পাখি কষ্ট না পায়। এর পরপরই আপনাকে দ্রুত পাখির জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই পাখির চিকিৎসা পানির মাধ্যমেই করতে হয়, অর্থাৎ পানিকে ঔষধ মিশিয়ে পাখিকে খাবার জন্য দিতে হয়। ডায়রিয়া হলে কী ধরনের ঔষধ ব্যবহার করতে হয় তা আমি অন্য একটি ভিডিওকে আলোচনা করেছি। ভিডিওকে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ঔষধ মিশ্রিত পানি খুব প্রয়োজন ছাড়া পাখিকে জোর করে খাইয়ে দিতে যাবেন না। স্বাভাবিক নিয়মে পানির ফিল্টারে ঔষধ মিশ্রিত পানি দিয়ে রাখলে পাখি নিজের থেকেই তার প্রয়োজন মতো খেয়ে নেবে। অনেক ক্ষেত্রে পাখি ঔষধ মিশ্রিত পানি খেতে চায় না, সেক্ষেত্রে সন্ধ্যার পরে পানি পাত্রকে সরিয়ে রেখে পরের দিন সকাল সকাল ঔষধ মিশ্রিত পানি দিয়ে দিতে হবে। যেহেতু সকালবেলা পাখি তৃষ্ণার্ত থাকবে, তখন সে পানি খেয়ে নিতে বাধ্য থাকবে। একটি বিষয়ে সতর্ক থাকতে হবে, ঔষধ মিশ্রিত পানি কিংবা অন্য যে কোনো উপাদান পানিকে মিশিয়ে পাখিকে খেতে দিলে তা 6 ঘন্টা পর অথবা নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের পর তা অবশ্যই খাঁচা থেকে সরিয়ে ফেলতে হবে। পাখির জন্য পানিকে ঔষধ মিশিয়ে তৈরি করার সময় বেশিরভাগ ক্ষেত্রেই 1 থেকে 2 লিটার কিংবা তার থেকেও বেশি পরিমাণ পানিকে ঔষধ মিশিয়ে সে পানি তৈরি করে নিতে হয়। আপনার পাখির সংখ্যা যদি কমও হয়, আপনাকে ঔষধের প্যাকেটের গায়ে উল্লেখিত পানির পরিমাণ ব্যবহার করেই প্রতিবার ঔষধ তৈরি করতে হবে। সেক্ষেত্রে ঔষধ মিশ্রিত পানি আপনি সংরক্ষণ করতে পারবেন না। প্রতিদিনই নতুন করে আপনাকে ওই একই পরিমাণ পানি ব্যবহার করে ঔষধ দিতে হবে, এবং অবশ্যই পাখির জন্য বিশুদ্ধ পানি ব্যবহার করেই ঔষধ মিশিয়ে নিতে হবে। তাছাড়াও প্রতিদিনই আপনার পাখিকে বিশুদ্ধ পানি খেতে দিবেন, কোনোভাবেই কলের পানি দেওয়া যাবে না। আমার মতে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো প্রতিনিয়ত পাখিকে দেখে রাখা, অর্থাৎ আপনার পাখি সুস্থ হচ্ছে কিনা, তার মলের কোনো পরিবর্তন হয়েছে কিনা। জি হ্যাঁ, আপনার পাখি সুস্থ হয়েছে কিনা তা বোঝার একটি গুরুত্বপূর্ণ দিক হলো পাখির মল। পাখি যদি কোনোভাবেই সুস্থ না হয় অথবা অবস্থার অবনতি ঘটে, সেক্ষেত্রে পাখিকে অবশ্যই ভেটের কাছে নিয়ে যাবেন। পাখির অসুস্থতাকালীন চেষ্টা করবেন পাখির সিগমিক্সের পরিবর্তে চীনা আর কাউন দেওয়ার জন্য, কেননা অন্যান্য বীজগুলোর মধ্যে অতিরিক্ত তেল থাকার জন্য পাখির শরীর খারাপ করতে পারে। এছাড়াও এ সময় পাখিকে কোনো প্রকার শাকসবজি কিংবা সফট ফুড বা এগ ফুড দেওয়া যাবে না, নয়তো পাখির শরীর আরও খারাপ করতে পারে। আপনার অসুস্থ পাখি বা পাখিদেরকে নিয়মিত রোদে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে পাখিটার শরীরের তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি রোগ থেকে প্রয়োজনীয় ভিটামিন গ্রহণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারবে। আমরা মানুষরাও যখন অসুস্থ হই, তখন আমাদের মনোবল বৃদ্ধি করার খুব প্রয়োজন হয়ে পড়ে, যা সুস্থতার জন্য একটি খোরাক হিসাবে কাজ করে। তেমনইভাবে আপনার শখের পাখির মনোবল বৃদ্ধির জন্য আপনাকে পাখিটির উপর আস্থা রাখতে হবে। পারলে মাঝে মাঝে পাখিটির সাথে কথা বলুন। বিশ্বাস করুন বা নাই করুন, আপনার এই আন্তরিক ব্যবহারও পাখির জন্য ঔষধের মতো কাজ করবে। এই ভিডিওতে আমি আমার পাখির সুস্থ হওয়ার জার্নি দেখিয়েছি। শেষ পর্যন্ত আমার পাখিটি সুস্থ হয়ে আবার আগের অবস্থাতেই ফিরে গিয়েছে।
আপনিও যদি এই ভিডিওতে উল্লেখিত পন্থাগুলো অবলম্বন করেন এবং সময় মতো চিকিৎসার ব্যবস্থা করতে পারেন, তবে আমার বিশ্বাস আপনার পাখিও একদিন এভাবে সুস্থ হয়ে যাবে। সকল পাখির সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বলে আশা করছি।